হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা স্পেশালি বিপিএসসি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের জন্য। তো যারা বিপিএসসি টিআরই 3.0 ক্লিয়ার করেছো এবং যারা জয়েনিং এর জন্য উতলা হয়ে রয়েছে যে কবে নাগাদ জয়েনিং হবে, এবং অনেকে গতকাল থেকে আমাকে প্রশ্ন করেছে যে দাদা জয়েনিং এর মধ্যে কি কি প্রসেস হয় এবং জয়েনিং এর দিন কি কি করতে হয়। আর ব্যাপার হচ্ছে আগামীকাল মানে 28শে এপ্রিল রিকাউন্সিলিং এর লাস্ট ডেট টিআরই 3.0 এর, এবং এসিএস এস সিদ্ধার্থজি কতগুলো ইম্পর্টেন্ট কথা গতকাল জানিয়েছেন টিআরই 3.0 এর প্রসঙ্গে, যেটা নিয়ে 1 মিনিটের একটা ভিডিও গতকাল আমি শেয়ারও করেছিলাম এসজি ক্যানভাস চ্যানেলে। তো ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর যাবতীয় এই জয়েনিং এর আগের মুহূর্তে আর কি কি করণীয় এবং তোমাদের এই খুশির দিন যে আর কটা দিনের অপেক্ষা তারপর আসতে চলেছে, সেই নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা। তো যারা টিআরই 3.0 ক্লিয়ার করে বসে রয়েছো এবং জয়েনিং এর জন্য ওয়েট করছো, তারা শুরু থেকে শেষ অবধি আজকের ভিডিওটা দেখো, তোমাদের যাবতীয় অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রথম কথা, টিআরই 3.0 এর জয়েনিং বা টিআরই 3.0 এর এই পুরো প্রসেস যা 1 বছর ধরে অনেকে ওয়েট করে রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের বহু ক্যান্ডিডেট 6 to 8 এর মানে সিটের দিয়ে সেই 6 to 8 এর এক্সাম কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, হাজারো ক্যান্ডিডেট পাশ করে এবার জয়েন করতে চলেছ বিহারে। শুধুমাত্র 9, 10, 11, 12 তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে কিনা এই টিআরই 4.0 তে দিয়ে মানে আপগ্রেড হবে, মানে 9 to 12 এ যে যাবে। তো যাই হোক, আপাতত এই প্রথম জয়েনিং যেটা, সেটার আগে তোমাদের কি করণীয় বা কি কি প্রসেসার রয়েছে। তো প্রথমত বলে রাখি, আগামীকাল যে কাউন্সিলিং রয়েছে, 2-3 জন আমাকে জিজ্ঞাসা করেছে যে আগামীকাল যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এ তারা ডাউটফুল ক্যাটাগরিতে নেই, কিন্তু তারা আগের কাউন্সিলিং গুলোতে কোনোভাবে পৌঁছতে পারেনি। সেই ব্যাপারটা আমি একটু প্রথমে ক্লিয়ার করি। তো তাদের ক্ষেত্রে কিন্তু মেসেজ আসছে না। এবার মেসেজ না আসলে তোমাদেরকে কি করতে হবে, কালকে কিন্তু ফাইনাল এন্ড লাস্ট ডেট, এরপর আর কিন্তু কোনো ডেট দেওয়া হবে না। যদি তোমাদের মেসেজ না এসে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কালকে তোমাদের যেই ডিস্ট্রিক্ট অ্যালট করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের যেই জায়গায় কাউন্সিলিং হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, সেই জায়গায় আগামীকাল কিন্তু তোমাদের যাই হোক 11টার মধ্যে পৌঁছে যাবে। যদি কারো মেসেজ না এসে থাকে পৌঁছে যাবে, এবং গিয়ে ওখানে কিন্তু তোমরা জানাবে যে আমাদের মেসেজ আসেনি, আমাদের কাউন্সিলিং এ আমরা আগে উপস্থিত ছিলাম না, আমাদের আজকে যাতে কাউন্সিলিংটা করিয়ে নেওয়া হয়। একটু বসিয়ে রাখবে, কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিং করিয়ে নেওয়া হবে, ঠিক আছে? যাদের মেসেজ আসেনি, কারণ ডাউটফুল যারা ছিল তাদের মেসেজ গিয়েছে, কিন্তু যারা কোনো কারণে যায়নি আগের কাউন্সিলিং গুলোতে, তাদের মেসেজ আসেনি। এটা তাদের ক্ষেত্রে ক্লিয়ার করলাম। এবার নেক্সট হচ্ছে টিআরই 3.0 এর বাকি ক্যান্ডিডেট যাদের সব প্রসেস ঠিকঠাক কমপ্লিট হয়ে গিয়েছে, যারা এখন শুধুমাত্র জয়েনিং এর জন্য ওয়েট করে রয়েছে, তাদের এখন কি করণীয়, বা তাদের অনেকের মধ্যে অনেক রকমের বিষয় কাজ করছে। তো দেখো, নতুন রাজ্য, সেইখানে গিয়ে তোমাদের নতুন যে জয়েনিং, আর কয়েকটা দিনের অপেক্ষা। ডক্টর এস সিদ্ধার্থজি বলে দিয়েছেন যে 3 তারিখের মধ্যে স্কুল অ্যালটমেন্ট হয়ে যাবে, মানে সেটার পিডিএফও আসবে, এবং তার সাথে সাথে সকলের কিন্তু ফোনে যেই নাম্বার তোমরা দিয়ে রেখেছো বিপিএসসির ফর্ম ফিল আপের সময়, সেই ফোন নাম্বারে কিন্তু স্কুলের নাম, যেমনটা আমাদের টিআরই 2.0 তে হয়েছিল, স্কুলের নাম সেট করা হয়েছিল, সেই স্কুলের নাম কিন্তু তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে আসবে, কোন স্কুলে তোমাদের ফাইনাল পোস্টিং হচ্ছে। এবং তাছাড়াও একটা পিডিএফ পাবলিশ করা হবে, যেখানে প্রত্যেক সাকসেসফুল ক্যান্ডিডেটের এবং যাদের কাউন্সিলিং ঠিক সাকসেসফুলি হয়েছে তাদের কিন্তু স্কুল অ্যালটমেন্ট, মানে কোন স্কুলে জয়েনিং করতে হবে, তা চলে আসবে। এটা প্রথম তোমাদের দেখতে হবে কোন স্কুলে জয়েনিং তোমাদের হচ্ছে। দেখে নেওয়ার পর তোমরা যে ব্লক সিলেকশন করেছিলে সেগুলোর মধ্যে থেকেই দেয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের ফার্স্ট প্রেফারেন্স যেটা, সেটাই দেয়া হচ্ছে, আর মেল ক্যান্ডিডেটদের জন্যও ফার্স্ট প্রেফারেন্স দেয়া হবে, কিন্তু কোথাও যদি সিট কোনো সাবজেক্টের কম থাকে তাহলে সেকেন্ড বা থার্ড এরকম ভাবে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে তোমাদের
3 তারিখের মধ্যে স্কুল অ্যালটমেন্ট হবে এবং তারপরে যে কথাটা বলা হয়েছে সোমবার মানে 5 তারিখে জয়নিং, মানে সেই একটাই ডেটে জয়নিং নয়, সেই দিন থেকে জয়নিং স্টার্ট হবে। এবার জয়নিং এর পূর্ববর্তী একটা কাজ থাকে যেটা আমাদের টিআরই 2.0 এর সময় হয়েছিল এবং সেটা এবারও হবে। সেটা হচ্ছে কি, সেটা হলো তোমাদের প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দেওয়া হয়েছে, ফাইনাল সেটা নয়। এবার ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের কিন্তু আবার আরেকটা দেয়া হবে এবং সেই ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, সেটা কিন্তু তোমাদের যেই স্কুলে তোমাদের অ্যালট করা হবে সেই স্কুলে তোমাদেরকে সেই ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, সেটা নিয়ে যেতে হবে। এবং তার নিচে দেখবে ওখানে অনেকগুলো কথা লেখা থাকবে হিন্দিতে এবং সেখানে পরিষ্কার লেখা থাকবে 3 দিনের মধ্যে, 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের জয়নিং এর মানে সময়সীমা থাকবে। এমন নয় যে সেই দিনই তোমাকে জয়েন করতে হবে, 3 থেকে 4 দিনের মধ্যে জয়েন করতে পারো। আমাদের সময় টিআরই 2.0 তে আমরা খুব তড়িঘড়ি এবং খুব ভয় পেয়ে গিয়েছিলাম বলে সেই দিনই, যেহেতু জানতাম না এই ব্যাপারগুলো, সেই দিন মানে খুব তাড়াহুড়ো করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ফাইনাল সেই দিন দৌড়োদৌড়ি করে স্কুলে গিয়ে অনেকটা দূর মানে যেখান থেকে প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল ডিও অফিস, সেইখান থেকে স্কুল অনেকটা দূর, কিন্তু তড়িঘড়ি করে সেই দিনই গিয়ে আমরা মানে আমি জয়েনিং নিয়েছিলাম। কিন্তু সেই রকম করার কোনো ব্যাপার নেই। ধীর স্থিরভাবে যেহেতু নতুন জায়গা হবে সেই দিন তোমরা প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করো। যদি স্কুল কাছাকাছি থাকে তাহলে চলে যাও, মানে মোট কথা 4টের মধ্যে স্কুলে পৌঁছে যাও। 4টের আগে তুমি গিয়ে জয়েনিং করে নিতে পারবে, কিন্তু 4টে পার হয়ে গেলে আর যেও না যদি কাছাকাছি স্কুল হয়। আর যদি খুব দূর হয়, দেখো 4টের মধ্যে পৌঁছানো যাচ্ছে না, কোনো চিন্তার ব্যাপার নেই, নিশ্চিন্তে এই ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলের কাছাকাছি যেই জায়গায় তোমরা থাকবে বলে ঠিক করবে। তোমাদের স্কুলের নাম আসার পর তোমরা তারপরে 1-2 দিন যে সময় পাবে সেইখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো বা সেইখানে গিয়ে তোমরা ঘর ঠিক করে নিতে পারো যে কোথায় থাকবে কি করবে। তারপর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয়ার দিন ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমরা স্কুলে পৌঁছতে না পারলে সেই দিন গিয়ে ঘরে রেস্ট নাও এবং পরের দিনই একদম এখন যেহেতু মর্নিং স্কুল চলছে তার জন্য তোমাদের কি করতে হবে, সরি 4টে যেটা কথা বললাম একটু আগে সেটা মিস্টেক, কারণ এখন তো আমাদের ডে স্কুল হচ্ছে না, মর্নিং স্কুল। তোমাদের কিন্তু 12:30টার মধ্যে যেতে হবে, যেটা সম্ভব হবে না। তাই যেদিন ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে সেদিন তোমরা জয়েনিং নিতে এমনিতেও পারবে না, ঠিক আছে? কারণ যদি 10টার মধ্যে পাও, কাছাকাছি স্কুল হয়, 12:30টার মধ্যে গেলে তবেই তোমাদের জয়েনিং কিন্তু সেদিন নেওয়া হবে, কারণ স্কুলে তো কেউ থাকবেই না 12:30টার পর। তাহলে কি করবে, পরের দিন যাবে, গিয়ে মোট কথা সকাল 6:30টার থেকে স্কুল স্টার্ট হয়, সকাল 6:30 থেকে 8টার মধ্যে যে কোনো টাইমে যাবে, গিয়ে হেড স্যার কিন্তু তোমাদের জয়েনিংটা নেবে যেই স্কুলে তোমাদের ফাইনাল জয়েনিং হচ্ছে। তো সেইখানে তোমাদের কি নিয়ে যেতে হবে, একটা ফাইল বানাবে, সেই ফাইলের মধ্যে যাবতীয় যা যা ডকুমেন্টস রয়েছে, ওয়েব কপি তোমাদের যে এস্টেটের রয়েছে, তারপর তোমরা ফাইনাল এস্টেটের রেজাল্ট পেয়ে গিয়েছো সেটার জেরক্স কপি, যাদের ক্ষেত্রে 9 to 12 রয়েছে আর যাদের ক্ষেত্রে 6 to 8 তাদের ক্ষেত্রে সিটেট দিয়েই হয়ে যাচ্ছে। আর বাকি এডুকেশনাল যা যা ডকুমেন্টস রয়েছে এবং বিপিএসসির যে ওয়াটারমার্কের ডকুমেন্টস রয়েছে সব নিয়ে নেবে, সব, কোনো ডকুমেন্টস বাকি রাখবে না। যে তোমার গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট, সার্টিফিকেট সবকিছুর জেরক্স দিয়ে একটা কিন্তু সুন্দর করে ফাইল তৈরি করবে। আর সেই রকমই আরো একটা ফাইল, মানে টোটাল 2টো ফাইল কিন্তু স্কুলে জমা দিতে হবে। তার মধ্যে একটা ফাইল চলে যাবে কোথায়, বিআরসিতে, আর একটা ফাইল কিন্তু তোমার স্কুলেই থেকে যাবে। তার মানে মোট 2টো ফাইল একই রকম ভাবে, যে একটা ফাইলের কথা বললাম, সব ডকুমেন্টস দিয়ে তৈরি করতে হবে। আর যে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাউন্সিলিং লেটার, সবগুলোর কিন্তু জেরক্স সেই 2টো ফাইলের মধ্যে তোমাকে দিতে হবে। তাহলে এই সব কাজগুলো করে তোমাকে স্কুলে পৌঁছতে হবে। 6:30 থেকে 12:30 এখন স্কুল টাইমিং, যেহেতু মর্নিং স্কুল, সেই টাইমের মধ্যে তোমাকে পৌঁছে কিন্তু জয়েনিং নিয়ে নিতে হবে। আর আরো একটা খুশির খবর, যেটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে রয়েছো, জয়েনিং এর পর কবে থেকে বেতন চালু হবে। তো জয়েনিং হয়ে যাওয়া মাত্রই, যেই দিন জয়েন তোমার হয়ে গেল, যেই দিন তোমার সেই স্কুলের রেজিস্টারে নাম উঠে গেল, হয়ে গেল তুমি ফাইনাল তোমার সিলেকশন এবং তোমার জয়েনিং, এবং সেই দিন থেকেই তোমার কিন্তু স্যালারি কাউন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে, যেটার জন্য তোমরা এত দিন ধরে পরিশ্রম করছো এবং যার জন্য তোমরা বিহারে আসার জন্য উতলা হয়ে রয়েছো, সেটা কিন্তু সেই দিন থেকেই স্টার্ট হয়ে যাবে। এবং ট্রেনিং যেটা, এই
মেতে জয়েনিং করিয়ে নিলে, যেটা আমরা এতদিন ভাবছিলাম যে জুনে সামার ভ্যাকেশন, তো তোমাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো একটা বিষয় যে তোমরা আসার সাথে সাথে হয়তো সামার ভ্যাকেশন পাবে, কিন্তু এটাও হতে পারে সামার ভ্যাকেশনের সময় ট্রেনিংয়েও পাঠাতে পারে। যাই হোক, সেটাতে অসুবিধার কিছু নেই, অনেকটাই লাকি মনে করো নিজেদেরকে, কারণ হচ্ছে তোমরা ট্রেনিংয়ের সময়ও কিন্তু স্যালারি পাবে। যেটা আমাদের সময় প্রথমে ট্রেনিং হয়েছিল, তারপর জয়েনিং হয়েছিল, ট্রেনিং এর সময় কোনো স্যালারির ব্যাপার ছিল না, তোমরা ট্রেনিংও করতে পারবে এবং ট্রেনিং এর সময়কার তোমরা স্যালারিও কিন্তু পাবে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের জানানোর ছিল। তো বিপিএসসি টিআরই 3.0 এর যদি কোনো ক্যান্ডিডেটদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর পরবর্তীতে যা যা তোমাদের মানে আসছে জয়েনিং এর পর সবকিছু আপডেট এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যেমন সবসময় পাশে রয়েছি, পাশে থাকবো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।